আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই আহলে হাদিসের ফিতনা নাই বললেই চলে। আসলে আমাদের কপাল এত খারাপ, বিদেশ যা কাজ করবার লাগা। মানুষ বিদেশ কেন যা? মুফতি হইবার লাগা যা। সৌদি আরব গেছে বেটা কাজ করবার লাগা, বেটা সৌদি আরব থেকে আয়া বুকের মধ্যে হাত বান্ধা নামাজও খারয়, আর দুইটা পা একবার ফাঁক কইরা নামাজের মধ্যে দাঁড়। এই মিয়া, তুমি তো গেছো কাম করবার লাগা, তুমি তো মুফতি হওয়ার জন্য গেছো না। কথা কোন ঠিক না? আসলে কথা কোনটা জানেননি? আসলে কথা হইল, অনেক মানুষ আছে সমাজের মধ্যে আমার কোনো পরিচিতি নাই, আমার মানছে চিনতো কেমনে। এই বেড়ার পরিচিতির জন্য বিভিন্নভাবে বেড়া ফতুয়া দেওয়া আরম্ভ করে। কথা কোন ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যখন কোনো ফতুয়ার প্রয়োজন হয়, আমরা মুফতি শাহবুজুর রহমাতুল্লাহের কাছে ফতুয়ার লইয়া গেলেও আমাদের মুফতি শাহবুজুর রহমাতুল্লাহ দেখাইয়া দিত যে তোমরা প্রধান মুফতির কাছে যাও। আমার পাশে যে হজরত বসা, আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর। কি বলেন আপনারা? আমরা ছোটবেলায় দেখছি আমাদের মুরব্বীরা ফতুয়ার জন্য আসলে হুজুরের কাছে আসতো। ফতুয়া দিব উলামায়ে কেরাম, ফতুয়া দিব বাংলাদেশের প্রধান এবং বড় বড় মুফতি যারা তারা। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে বিদেশ থেকে কাম কইরা এই বেড়া আয়া বাংলাদেশের মধ্যে ফতুয়া দেওয়া আরম্ভ করে দেয়। কথা কোন ঠিক না? এক বেড়া বলে দেওবন ফুইরা আইছে, দেওবন মাদ্রাসা ফুইরা আইসা এখন এই বেড়া যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে চলাফেরা করে, ভালো কইরা মানুষ বেড়ারে চিনে না। বেড়া চিন্তা কইরা দেখছে যে আমারে যে মানুষ চিনে না, এখন আমার পরিচিতিটা আমি ভাইরাল হইতাম কেমনে। এই বেড়া ভাইরাল হওয়ার চিন্তায় এই বেড়া কি করছে, এক মসজিদের মিম্বরের মধ্যে খার হইয়া একদিন ফতুয়া দিয়া দিছে যে কাওয়া খাওন জায়েজ। কাওয়া খাওন জায়েজ এই ফতুয়া যখন দিয়া দিছে, পুরা এলাকা গরম। কেডারে এই ফতুয়াটা দিল? শেষ পর্যন্ত খুঁজা গিয়া বাইর করছে ওই বেটা যে দেওবন থেকে ফুইরা আইছে, এই বেটা এই ফতুয়া দিছে। তখন এলাকার বড় বড় উলামায়ে কেরাম আছেন, তারা চিন্তা করে দেখলো যে আমরা গিয়া তারে জিজ্ঞাসা করার দরকার। যখন এলাকার উলামায়ে কেরাম গিয়া তারে জিজ্ঞাসা করলো, কিও কাওয়া খাওন জায়েজ, তুমি এই ফতুয়া পাইছো কই? তখন এই বেটা কইতাছে, ভাইও আসলে আমারে কেউ চিনে না, আসলে আমারে কেউ। আমাদের অত্র এলাকার যে আমাদের সম্মানিত মুখলিস মিয়া সাহেব, উনি সৌদি আরব থেকে আয়া চিন্তা কইরা দেখছে আমারে, আমি যে নামাজ টামাজ পড়ি, আমারে দিয়ে মানছি অলি টলি কোনা। এই কারণে বেটারে শাইখ কোয়ার জন্য বিভিন্ন ভাবে আপনারা বেটারে চিনবার লেগা বেটা আলে হাদিসের একটা মসজিদ বুকে দুইটা নামাজ পড়বার লেগে বেটা এই অবস্থা আরম্ভ করছে। কথা কোন ঠিক না? আমি উনাকে অনুরোধ করে বলবো, উনি আমাদের মুরব্বী, উনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান। আমি উনাকে অনুরোধ করে বলবো, দেখেন আপনার এলাকার মহিলারাও চানা আপনি এলাকার মধ্যে একটা ফিতনা লাগাইয়া দেন। কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া এদারার পক্ষ থেকে আমরা কয়েকজন উলামায়ে কেরাম তদন্ত করার জন্য আসছিলাম। আমরা তদন্ত করতে আইসা মহিলাদের কাছ থেকে আমরা যে রিপোর্ট পাইছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের এলাকার মহিলারাও সুচ্চার, আপনাদের এই এলাকার মহিলারাও আহলে হাদিসের এই ফিতনাটাকে তারা পছন্দ করে না। শেষ পর্যন্ত আমরা এই কথাগুলা যায় ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় ডিসি মহোদয়কে আমরা এই কথাগুলা জানাইছি। বলছি যে স্যার, এই এলাকার মহিলারাও চায় না যে নতুন করে এলাকার মধ্যে একটা ফিতনা পয়দা হোক। এই জন্য আমি জনাব মুখলিস মিয়া সাহেবকে আমি অনুরোধ করে বলবো, আপনি আমাদের মুরব্বী, আপনি এলাকার উলামায়ে কেরামের মনে এই কষ্টটা আপনি দিয়েন না। দেখেন আপনাদের সানপুর মাদ্রাসা, এই সানপুর মাদ্রাসাটা এটা কোনো সাধারণ মাদ্রাসা না। যেই মাদ্রাসাটা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, তাদের পরামর্শক্রমে এই মাদ্রাসা এখানে গঠিত হয়েছে। এই জন্য আমি অত্র এলাকার আমি সকলকে অনুরোধ করব, যেখানে আপনাদের মাদ্রাসা আছে, এত বড় মাদ্রাসা, এই চাঁদপুর মাদ্রাসা তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া এদারার মধ্যে ভালো রেজাল্ট করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এদারাই এবং বাংলাদেশ বেফাক বোর্ডের মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা ভালো রেজাল্ট করে। আমার জানা মতে এই মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় আসাদে কেরাম আছে। এই জন্য আমি এলাকার মানুষগুলাকে, গতকাল আমাদের
ঢাকাতে জমিয়তের একটা প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের একজন বড় আলেম শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব বলছিল যে এলাকার সাধারণ মানুষ যদি আলেম ছাড়া চলে, এলাকার সাধারণ মানুষ যদি আলেম ছাড়া চলে, তাহলে ওই লোকটা কোনো অবস্থাতেই জান্নাত এবং আল্লাহ তাআলার মঞ্জিলে মকসুদ পর্যন্ত সে পৌঁছতে পারবে না। এই জন্য ভাই অনুরোধ করে বলবো, আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন, আলেম ওলামাদের সাথে আছেন, চাঁদপুর মাদ্রাসা, জামে ইউনুসিয়া মাদ্রাসাগুলোর সাথে আছেন আপনারা, আমরা বিশ্বাস করি। এই হিসাবে আমরা চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের দুই মুরব্বী আছে, আমার পাশে আমার উস্তাদে মুহতারাম বসা এবং আমাদের আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুর, এই দুই মুরব্বীর মাধ্যমে আমরা চাই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যেন এই আহলে হাদিস নামের নতুন কইরা কোনো ফিতনা যেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে না ঢুকতে পারে। কথা বলেন ঠিক না? আমরা আমাদের মুরব্বীদের কাছে আমরা জোরালো আবদার জানাই যে হযরত আপনাদের মাধ্যমে আমাদের এই ফিতনাগুলো যেন নিরসন হয়, আমাদের এই ফিতনাগুলো যেন সমাজের মধ্যে মাথা ছাড়া দিয়া না উঠতে পারে। এই জন্য আপনারা সজাগ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকাকে, আল্লাহ এলাকার প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আমার জীবনে এই চাঁদপুর গ্রামে এই গ্রামে একবার আসছিলাম ওয়াজ করার জন্য, আর এই ফিতনাটা আরম্ভ হওয়ার পরে দুইবার আসছি। আমি আইসা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং নিজের মনকে বুঝাইতেছি যে এই গ্রামের মধ্যে বড় বড় ওলিয়া উলিয়ারা বাস করত। দেখেন আমাদের আপনাদের এই মাসিহাতা ইউনিয়নের আল্লামা মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন, আমি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার একটা পোস্টার দেখছি, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার একটা পোস্টার দেখছি 1975 সালের পোস্টারটা। ওই পোস্টারের মধ্যে সভাপতির নামের মধ্যে আল্লামা মুসলিউদ্দিন সাহেবের নামটা আছে। আমি চিন্তা করলাম যে মাসিহাতা ইউনিয়নের মধ্যে এত বড় বড় আল্লাহর ওলিরা তারা এই ইউনিয়নে জন্মগ্রহণ করছে, এই ইউনিয়নের মধ্যে তারা জীবনযাপন কইরা গেছে। এই ইউনিয়নের মধ্যে নতুন করে যেন কোনো ফিতনা না হইতে পারে, আপনারা সবাই সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাটাকে অল্প, আমরা কোনো মসজিদ দেখেন 100 গজ পাশে আরেকটা মসজিদ আছে, কথা কন, 100 গজ পাশে আরেকটা, কিছুদিন আগে মসজিদের ছাদ ঢালাই হয়েছে, এই কয়েকদিন আগে মসজিদের ছাদ ঢালাই হয়েছে, 100 গজ পাশে একটা মসজিদ হয়েছে। এর 100 গজের ভিতরে আপনি 3 জন মুসল্লি লইয়া আর একটা মসজিদ বানাইবেন, এটাকে আপনি মসজিদ বানাইতে চাইতেছেন না নতুন করে কোনো ফিতনা লাগাইবার চেষ্টা করতেছেন? আপনাদের এলাকার মহিলারা কি বলে জানেননি? মহিলারা বলে যে হুজুর আমরা গোসল করতে পারি না, এই দোকানটার মধ্যে কয়েকটা সিসি ক্যামেরা লাগাই রাখছে, এই সিসি ক্যামেরাগুলা ফুসকুনির দিকে দৌড়া দিয়ে রাখছে, যার কারণে মহিলারা গোসল করতে পর্যন্ত পারেন। এই জন্য আমি মুখলিস মিয়া সহ এলাকার মধ্যে যারা এই ফিতনা করার চেষ্টা করতেছেন অনুরোধ করে বলবো এলাকার মানুষকে শান্তি দেন। এই জাতীয় আহলে হাদিস এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে চলবে না। ব্রাহ্মণবাড়িয়ার জমিন ফখরে বাঙ্গালের জমিন, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার জমিন বড় হুজুরের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন হেফাজতের মহাসচিবের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুরের জমিন। আমরার জমিনের মধ্যে আহলে হাদিসের ফিতনা চলবে না, চলতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।